অবশ্যই বেশ কিছু সময় অপেক্ষা করার পরে আমরা এখন ছুটে চলেছি দ্বীপের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছেন ঢেউ, কেননা দুপুরের সময় তত লোক ছিল না, তাই অনেক সময় লেগেছে। ভোটটা একদম খালি, সবসময় ভোট একদম ভরে ভরে যেতে থাকে। আমি কয়েকবার কাউন্টারে বললাম টিকিট রিটার্ন করো, ভোট না ছাড়ার পরে তারা ভোটটি ছাড়লো। এখন আমরা পৌঁছে যাচ্ছি প্রায় দ্বীপের কাছে। দ্বীপে গিয়ে আমরা কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং আশেপাশে ভিউ দেখুন। পানি কত সুন্দর লাগছে দেখুন, ঠান্ডা হাওয়া লাগছে। জানেন উপরে কি গরম, শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু হাওয়া এখানে কি ঠান্ডা, পানির হাওয়া। এখানে আশেপাশে পাহাড় রয়েছে। অবশ্যই দ্বীপের কাছে চলে আসছি, চলুন দ্বীপের ভিতরে গিয়ে দেখাচ্ছি ওখানে কি আছে। অবশ্যই আমরা এখন দ্বীপে পৌঁছে গেছি, প্রবেশ করে যাচ্ছি ভিতরে। দেখুন কেমন লাগছে আশেপাশের দৃশ্য, ওখান থেকে আসলাম আমরা। দেখুন, আর ভিতরে যাওয়ার জন্য কাঠের পোল রয়েছে। কাঠের পোল দিয়ে এইভাবে ছুটে চললাম আমি আর শিহাব। মাছের পোচা অনেক বাজে গন্ধ এখানে। গতবার যখন এসেছিলাম এখানে মাছ ধরতেছিল, এখানে মাছ আছে দেখুন, পানির মধ্যে মাছ আছে, দেখতেন তো? ও দেখেন, ও দেখেন মাছ মরে আছে। পানিগুলো নোংরা হয়ে আছে, অনেক পানিতে গ্যাস হয়েছে। ওই দেখেন ওখানে অনেক মাছ মারা গেছে দেখছি। এখানে অনেক মাছ যে ভেসে আছে, ওরে কতগুলো আসছে। ভিডিওতে ক্যামেরা দেখে বললে ছবি তুলো ছবি তুলো, মাছে বলতেছে। দেখুন অনেকগুলো একদম ঝাঁকে ঝাঁকে, ওরে বাবা ঝাঁকে ঝাঁকে চলে আসছে। ক্যামেরা ধরার সাথে সাথে ছবি তুলতে আসছে সবাই। চলুন ভিতরে প্রবেশ করে দেখি কি অবস্থা। ভিতরে প্রবেশ করছি এখন। দেখুন चालू चालू तो अभी चालू এখানে চিকিৎসা করতেছে বুড়ো। তো আমরা এখন ভিতরে প্রবেশ করে ফেললাম। দেখেন এখানে কত সুন্দর লাগছে দৃশ্য। তাই আমি আপনাদেরকে বারবার বলেছি সকাল 5টা থেকে 6টার মধ্যে আসবেন, না হলে বিকেল 4টার দিকে আসবেন। সবচেয়ে আনন্দময় জায়গা। ফটো তুলতে বসতে ঘাসের মধ্যে অনেকে শুয়ে থাকে, অনেক লোক শুয়ে থাকে এখানে। তো দুপুরের রোদের মধ্যে আকাশের থেকে এত রোদে চাপ দিচ্ছে, মনে হয় একদম রোদে মাথা জ্বলে যাচ্ছে, কিন্তু পানির আবার ঠান্ডা হাওয়া লাগতেছে। এখানে দেখুন আরেকজন কিভাবে দাঁড়িয়ে আছে, এরা আবার সেলফি তুলছে এখানে। দেখুন ভিতরে কে আছে, দেখুন কে। হ্যাঁ দেখুন এখানে তেমন আর কিছু দেখার নেই। সামনে ওই ডাইনোসর আছে একটা, আর তার পিছনে ছোট মূর্তি আছে 3টা। আর ওই পাশে জিম করার জন্য, এমনি খেলাধুলা করার জন্য বাচ্চাদের ব্যবস্থা রয়েছে। হাতি রয়েছে, আমি আগে আসছি এখানে কয়েকবার, আমার মুখস্থ সব এখানে। ওই পাশে গেলেই দেখতে পাবেন যা যা বললাম। এরপর এখান থেকে ঢুকলে আপনি দেখতে পাবেন এখানে মূর্তি রয়েছে। এই যে ডাইনোসর যা বললাম একটু আগে, আর ময়ূরের উপরে একটা মূর্তি রয়েছে। এই যে পাশে ডাইনোসরের পিছনেই ছিল, আছে নাকি দেখি, আমি আসছিলাম তারপরে তো অনেকদিন হয়েছে। অবশ্যই এখানে আছে, এখানেই ছিল। হ্যাঁ আছে, সেই অনেক দিন ধরে আছে। কত সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে না? হাত ভেঙে গেছে, অনেক পুরনো হয়েছে, অনেক বছর ধরে আছে এটা। আর এখানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে মনে হয়। হ্যাঁ রেস্টুরেন্ট বলতে কফি টফি পাওয়া যায়, কফি পান করা যায় বসে। এখানে বসে কফি পান করুন আর সমুদ্রের দৃশ্য দেখতে থাকেন। আর ঠান্ডা হাওয়া, কিন্তু এখন গন্ধ আসতেছে, মাছ পচা গন্ধ আসতেছে। মনে হচ্ছে দুপুরে পুরো গ্যাস হয়ে গেছে পানিতে। অবশ্যই এখানে দেখার দৃশ্য এটাই ছিল, আর তেমন কিছু নেই। আর এ পাশে বলেছিলাম বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিছু রয়েছে, এ পাশে আপনাদের দেখাইনি, একটু দেখিয়ে দিচ্ছি। এ পাশে একটু হেঁটে যেতে হবে ভিতরে। এ পাশেও ঘাট রয়েছে, এ পাশে এসে ভোট দাঁড়াতে পারে। গতবার যখন আসলাম এখানে মাছ ধরছিল, হাতি আছে একটা দেখুন। আর বাচ্চাদের খেলা করার জন্য বললাম যেটা, ও যে ওখানে আছে। অবশ্যই একটু এগিয়ে গিয়ে দেখাচ্ছি। আর কফি হাউস এখানেও রয়েছে,
ঠান্ডা পানি কফি পাওয়া যায়, অবশ্যই একটু দাম বেশি নিয়ে থাকে। আর এখানে একটি বোট রয়েছে, বোটে বসে সবাই ফটো নিয়ে থাকে। কারণ বিকেলবেলা আর সকালবেলা এখানে ক্যামেরাম্যান থাকে, আপনাদেরকে ফটো তুলে দিবে ফোনে, ক্যামেরা দিয়ে ফটো তুলে ফোনে দিয়ে দিবে, ওরা টাকা নেয় আর কি, এতগুলো ফটো এত টাকা এভাবে, বুঝতে পারছেন? তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানকার দৃশ্য এটাই। এখন আমরা কিছু ফটো তুলে অবশ্যই ফিরে যাওয়ার চেষ্টা করব, কারণ আমাদের ট্রেন রয়েছে, তাই বেশি দেরি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো। আর যারা যারা নতুন রয়েছেন, ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ওয়াচ করার জন্য।